হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। আমরা অলরেডি 12খানা ভিডিও করেছি, আজকে 13 নম্বর ভিডিও, পেজ নাম্বার 218। আমরা কোষে দেখি 15.2 থেকে আমরা 3 পর্যন্ত করেছি, আজকে 4 দাগেরটা করব। কি বলেছে দেখো, যে প্রমাণ করি যে একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজের মধ্যে একটা বৃত্ত থাকবে, ওকে, বা বৃত্তকে ঘিরে একটা চতুর্ভুজ থাকবে। যে কোনো দুটি বিপরীত বাহুর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটির পরস্পর সম্পূরক। তাহলে সর্বপ্রথমে আমরা কি করব, ছবিটা এঁকে নেব। ওকে, ছবিটা আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। এই বৃত্তকে ঘিরে আমরা একটা চতুর্ভুজ আঁকবো। এটা একটা আমাদের বৃত্ত। এই বৃত্তকে ঘিরে একটা যদি আমরা চতুর্ভুজ এঁকে নিই, আচ্ছা আগে পয়েন্টগুলো দিই, ওকে, তাহলে সুবিধা হবে ছবিটা আঁকতে। আচ্ছা, মোটামুটি এরকম একটা আমার ছবি আসবে। ওকে, এই চতুর্ভুজের ভিতরে একটা বৃত্ত থাকবে। এখানে একটু বেশি হয়ে গেল, অসুবিধা, এটা নাম আমরা নামকরণ যখন করব তখন ঠিক করে দেবো। তাহলে আমরা যদি নাম দিই, এটাকে এ দিই, এটাকে আমরা বি দিই, আর এটাকে আমরা সি দিয়ে দিলাম, ওকে, আর এটাকে আমরা ডি দিয়ে দিচ্ছি, ওকে। আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবার আমরা কি করব, প্রত্যেকটা যদি ব্যাস কেন্দ্র বরাবর একটা ব্যাস এঁকে নিই, তাহলে এসি একটা ব্যাস আসবে। এ থেকে সিকে যদি আমরা যুক্ত করি, যেটা কেন্দ্র দিয়ে গেছে, ওকে। এরপর কি করব দেখো, আমরা বি থেকে ডিকে যদি যুক্ত করি, সেটা কেন্দ্র দিয়েই যাবে, ওকে। এরপর আমরা কি করব, যে এই দুটো কিন্তু ব্যাস, ওকে। এবার এখানে আমরা যদি একটা, এই যে এখানে যে টাচ করেছে স্পর্শক, এটাকে বলতে পারো এডিটা স্পর্শক, তাহলে এখানে একটা পয়েন্ট, এর নাম যদি আমরা এস দিই, নামকরণ করি, তাহলে এখানে একটা স্পর্শক আছে, সেটা হচ্ছে বিসি, এখানে আমরা নামকরণ করে দিই, এটাকে কিউ করে দিই। তাহলে এটাকে যদি আবার যুক্ত করি, সেটাও কেন্দ্র দিয়েই আসবে, ওকে, মানে এরকমটা হবে। ক্লিয়ার? আচ্ছা, সেম এটাও একটা স্পর্শক, এটা যদি নামকরণ করি, আগে এটাকে আমরা যুক্ত করে দিই কেন্দ্র থেকে, ওকে, এটাকে যুক্ত করে দিলাম। এবার এটা যদি নামকরণ করি, যে এটাকে আমরা পি দিই, তাহলে এটা হচ্ছে আমার পিয়া, ওকে। যে দেখো, এটার উপরে আমরা এবার বেস করে আমরা কি করব, উপপাদ্যটা সলভ করব। তাহলে প্রথমে আমরা লিখব যে প্রদত্ত যে মনে করি, সর্বপ্রথম লিখব যে মনে করি ও কেন্দ্রীয়, আচ্ছা এটা নামকরণ করিনি, এখানে নাম দিয়ে দিই, এটা ও, অ্যাকচুয়ালি এটার নামও, ওকে, এখানে তো ও দেওয়া যাচ্ছে না, তাহলে আমি একটু দূরে বসাবো। তাহলে ও কেন্দ্রীয়
লিখব ও কেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তের ABCD মানে কোনটার কথা বলেছি দেখো ABCD। ওকে, যে ABCD পরিলিখিত একটা কি চতুর্ভুজ। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব যে এই চতুর্ভুজটি আমরা লিখব যে চতুর্ভুজটি নাম যদি দিই এবি আর এটা কি বিসি কমা এবি কমা বিসি কমা সি থেকে কি ডি এভাবে সিডি। ওকে, আর কমা এডি। দেখো এ থেকে ডি এরা প্রত্যেকটার একটা মিডল পয়েন্ট পেয়েছে। বাহু আমরা লিখব যে বাহু বৃত্তটিকে কোথায় কোথায় ছেদ করেছে দেখো। বৃত্তটিকে যথাক্রমে পি কিউ আর কি আছে এস। তাহলে আমরা লিখব যে পি কমা কিউ কমা আর ওকে আর হচ্ছে এস বিন্দুতে স্পর্শ করেছে। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে AOB মানে এই কোণটার কথা বলেছে যে আচ্ছা এখানে কি বলেছে দেখো। আগে একবার যদি কোশ্চেনটা পড়ে নিই। বলছে প্রমাণ করি যে একটি বৃত্তের পরিরেখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পর্ক। কেন্দ্রস্থ সম্মুখ যে কোনো দুটি বাহু। তাহলে দেখো AOB মানে এই কোণটা। ওকে, AOB কোণটা আর হচ্ছে AOD কোণটা মানে এই যে কোনো দুটো কোণ বলেছে। তাহলে এই কোণটা পরস্পর কি হবে সম্পূরক হবে। ওকে, না AOB আর একটা হচ্ছে COD, সরি এটা বিপরীত কোণ বলেছে। এই কোণটার সাথে এই কোণটা কি হবে পরস্পর সম্পর্ক, কেন্দ্রস্থ সম্মুখ, কেন্দ্রের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি যে AOB ওকে এবং আরেকটা কোণ কি হবে কোণ অফ COD। ওকে, পরস্পর সম্পূরক ওকে, এবং দুই জোড়া কোণ আছে। তাহলে এই দিকের কোণটা নিব যে BOC আর তার সাথে আমার কি হচ্ছে BOC আর একটা হচ্ছে AOD। তাহলে আমরা লিখব যে BOC কোণ অফ BOC এবং কোণ অফ AOD এটাও কি পরস্পর সম্পূরক। ওকে, এটুকু বুঝতে পেরেছো যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সম্পর্ক হবে, এই কোণটা পরস্পর সম্পর্ক হবে, কেন কেন্দ্রস্থ বলেছে। এবার আমরা লিখব যে অঙ্কন। এরপরে আমরা লিখব যে অঙ্কন যে OP, এই যে দেখো ও থেকে পি কেটে নিয়েছি, তাহলে ও কমা পি। ওকে, আবার কি করেছি এইভাবে ও থেকে আমরা কিউকে যুক্ত করেছি, তাহলে এইভাবেও লিখতে পারি ডাইরেক্ট যে OQ। ওকে, কমা আবার কি করেছি OQ, এভাবে OR
ও থেকে আর কে যুক্ত করেছি, দেখো ও থেকে আর কে আর ও থেকে এস কে যুক্ত করেছি, ও আর এবং ও এস, ওকে, যুক্ত করা হলো। এরপরে আমরা প্রমাণ করব। আমরা লিখব যে এই যে আমাদের এটা বহিস্থ বিন্দু এ, ওকে, তাহলে আমরা লিখব যে এ হচ্ছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক কি হবে, এপি। তাহলে আমরা লিখব যে এ বহিস্থ বিন্দু এ বা বহিস্থ বিন্দু এ থেকে এপিও লিখতে, এ হচ্ছে বহিস্থ বিন্দু থেকে ওকে, এ হচ্ছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক। তাহলে এই বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক নাম কি, এটা হচ্ছে স্পর্শক টাচ করে চলে গেছে, তাহলে এপি, আরেকটা কি আছে এএস। ওকে, দেখো এই বিন্দু থেকে বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা হচ্ছে এএস আর একটা হচ্ছে এপি। তাহলে স্পর্শক দুটির নাম কি, একটা হচ্ছে এপি ও এএস। ওকে, তাহলে এখানে দুটো কোণ, সেই ক্ষেত্রে দুটো কোণ আমার কি হবে, দেখো এখানে দুটো কোণ আছে, যে কোণ এওপি মানে এই কোণটা ইকুয়াল টু এওএস মানে এই দুটো কোণ সমান হবে, যে কোণ অফ এওপি সমান সমান কোণ এওএস, এই দুটো কোণ সমান হবে। কেন কি বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, এটা আমরা থিওরি ক্লাসে করেছিলাম। ওকে, তাহলে লিখব যে যেহেতু, লিখে দিই কেন দুটো কোণ সমান, কারণ হচ্ছে যেহেতু বহিস্থ বিন্দু থেকে ওকে, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে। ওকে, যেহেতু বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা মনে রাখবে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন। ওকে, এটা ধরে কিন্তু শর্ট কোশ্চেনে আসে। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি যে অনুরূপভাবে এই কথাটা লিখলে আমরা এগুলো আর লিখবো না, ডাইরেক্ট শুধু কোণগুলো দেখে দেবো। ওকে, যে অনুরূপভাবে বিওপি কোণ, যে বিওপি সমান সমান, দেখো যে এটার ক্ষেত্রে বিওপি মানে এই কোণটা, ওকে, যে বিওপি কোণটা তার সাথে বিওকিউ কোণটা, বিওকিউ মানে এই কোণটা, এই দুটো কোণ সমান বিওপি কোণ অফ বিওকিউ। ওকে, সেমভাবে আমরা লিখব কোণ সিওকিউ, পরেরটাতে চলে আসো, যে সিওকিউ মানে এই কোণটাতে সিওআর। ওকে, এই দুটো কোণ সমান যে সিওআর। ওকে, এভাবে কোণ অফ ডিওআর সমান সমান, দেখো এবার পরেরটাতে চলে আসো, ডিওআর মানে এই কোণটা আর ডিওএস কোণটা কী হবে, সমান, ডিওআর এর সাথে ডিওএস হচ্ছে সমান। ওকে, এবার আমরা কি করব, যে এওপি, ওকে, প্রত্যেকটা যেমন এটার সাথে আমি এটাকে যোগ করব আর এটাকে যোগ করব। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং কোণ অফ এওপি প্লাস এওপির সাথে কোণ কি লিখব, বিওপি প্লাস কোণ আর কি আছে আমার এওপি বিওপি আর একটা হচ্ছে সিওআর, কোণ অফ সিওআর। ওকে, প্লাস কোণ হচ্ছে ডিওআর, কোণ হচ্ছে আমার ডিওআর।
সমান সমান এটা লেফট সাইডগুলো যোগ করেছি, এবার রাইট সাইডগুলো যদি যোগ করি তাহলে আমরা প্রথমে পাবো যে কোণ এখানে কি ছিল এওএস, এবার এদিকেরগুলো যোগ করি এওএস প্লাস, এবার আমরা লিখব কি এওএস তার সাথে বিও কিউ, কোণ অফ বি ও কিউ প্লাস তার সাথে আমার কি আছে কোণ ডিওএস, ওকে, তার সাথে সিও কিউ, যেহেতু সিও আরটা আমি নিয়ে নিয়েছি তাহলে আমি এখানে বসাবো সি ও কিউ প্লাস আর এটা কি ডিওএস। ওকে, এবার দেখো যে এ ও বি এটাকে আমরা এওপি আর বিওপিকে কি লিখতে পারি, দেখো এওপি আর বিওপিকে আমি কি লিখতে পারি এওবি একবারই লিখতে পারি, কেন কি এই টোটালটার মধ্যে এটা আছে, তাহলে আমরা এইটুকুকে লিখতে পারি যে সুতরাং বা দিয়ে কোণ এও বি। ওকে, প্লাস একই রকমভাবে সিওআর আর ডিওআর, দেখো সিওআর আর ডিওআর মানে এই টোটালটার কথা বলেছে, তাহলে আমি কি লিখতে পারি সিওডি। ওকে, তাহলে এখানে লিখতে পারি কোণ সিওডি। ওকে, সমান সমান, ওকে সমান সমান, দেখো এটাকে লেখার পর যে আমরা এওএস, দেখো এওএস এই কোণটা আর তার সাথে আমার কি আছে ডিওএস। ওকে, যে ডিওএস এই টোটালটাকে আমি কি লিখতে পারি এওডি বলতে পারি। তাহলে দেখো এওএস আর ডিওএস এটাকে আমি কি বলতে পারি একবারে এওডি প্লাস এরকম আরেকটা রিলেশন যদি খুঁজি আমরা যে বিওসি, দেখো বিওসি তার মানে বিও কিউ আর কিউওসি কোথায় আছে, দেখো বিও কিউ আর সিও কিউ, এটাকে আমরা কি লিখতে পারি একবারে বিও সি লিখতে পারি। ওকে, রিলেশনগুলো খুঁজতে হবে বিও সি। ওকে, এটা লেখার পর দেখো আমরা এরপর কি করতে পারি, এরপর যেহেতু 4 সমকোণ করতে হবে তাহলে দেখো এটা আমরা যোগ করি যে প্রথমে এ ও বি, তাহলে এখানে হাফটাকে কমন নিয়ে আমরা প্রথমে লিখব এটা কোণ এ ও বি। ওকে, এ ও বি, তারপরে লিখব বি ও সি, কোণ অফ বি ও সি প্লাস তারপরে লিখব কোণ সি ও ডি। ওকে, যে এইভাবে লিখব কোণ সি ও ডি প্লাস আর বেঁচে থাকলো আমার কি কোণ এ ও ডি, তাহলে এখানে লিখব কোণ অফ এ ও ডি। ওকে, এটা 1/2, এটা মানে কি এই টোটালটা, দেখো টোটালটার কথা বলেছে এওবি মানে প্রথমে এইটুকু নিলাম বিওসি, তারপরে এইটুকু নিলাম, তারপর সিওডি এইটুকু গেলাম, তারপরে এইটুকু গেলাম, টোটাল যখন ঘুরলো তাহলে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে 360, আর 360 মানে হচ্ছে 4 সমকোণ, এটা মনে রাখবে 4 সমকোণ কাকে বলে টোটাল 360 ডিগ্রিকে বলে, তাহলে এখানে আমি লিখতে পারি 4 সমকোণ। ওকে, 2 দিয়ে কাটো, তাহলে এটা কত হচ্ছে 2 সমকোণ। ওকে, তাহলে আমরা কি পেলাম যে কোণ এওবি প্লাস কোণ সিওডি সমান সমান 2 সমকোণ। ওকে, তাহলে আমরা লিখব যে অনুরূপভাবে, তাহলে এবার আমরা লিখতে হবে এভাবে যে এওবি, ওকে, এবং আরেকটা কি আমার কোণ সিওডি পরস্পর কি হলো পরস্পর সম্পূরক। ওকে, সম্পূরক কি হচ্ছে সম্পূরক কোণ। ওকে, আবার আমরা অনুরূপভাবে এটা প্রমাণ করতে পারি যে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, ওকে, যে আমরা যেমন ইউবি আর সিওডি আর একটা আমার কি ছিল বিওসি, ওকে, এবং কোণ এওডি, ওকে, পরস্পর সম্পর্ক। ওকে, এটা হচ্ছে প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে আমাদের। দেখো একটা হচ্ছে এওবি, একটা হচ্ছে সিওডি, একটা হচ্ছে বিওসি, একটা হচ্ছে এওডি। চলো নেক্সট, এর পরেরটা কি বলেছে দেখো 5 নাম্বার,
বলেছে যে প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামুদ্রিক মাত্রই রম্বস। এই যে পরিলিখিত, এই কথাটার উপরে গুরুত্ব দেবে যে পরিলিখিত মানে একটা বৃত্তের উপর একটা চতুর্ভুজের কথা বোঝায়। ওকে, যে সামুদ্রিক মাত্রই হচ্ছে কি রম্বস। তাহলে সেমভাবে আমরা ছবিটা আঁকবো 4 নম্বরের মতো করে। যে প্রথমে একটা বৃত্ত যদি এঁকে নিই, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এর একটা পরিলিখিত আমরা সামুদ্রিক বা রম্বস। ওকে, তাহলে আমরা প্রথমে স্কেল বসিয়ে ঠিক এই বরাবরে যদি একটা পয়েন্ট নিই আর এই বরাবর একটা পয়েন্ট নিই, সেমভাবে স্কেল এইদিকে বসিয়ে এবার দেখো এই 4টা পয়েন্টকে আমাকে যুক্ত করতে হবে। তার জন্য স্কেলটা আমাকে এইখানে বসাতে হবে, এখানে বসে পয়েন্টগুলো অ্যাকুরেট আগে করতে হবে। ওকে, আচ্ছা, ওকে, এরকম একটা মোটামুটি ছবি আসবে আমাদের। এটা হচ্ছে, এটাকে বলে পরিলিখিত। এবার আমরা কি করব, এটা নাম দেব, এটাকে নামকরণ করি এ, বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এই এ বি সি ডি একটা কি আমার চতুর্ভুজ। ওকে, তাহলে এডি কি একটা আমার স্পর্শক। তাহলে এখানে একটা পয়েন্ট আছে যেটার নাম হচ্ছে এস। ওকে, এখানে ধরে নাও আমরা কিউ দিলাম, এখানে একটা স্পর্শক, এইটাও টাচ করে গেছে, তাহলে এটা হচ্ছে পি, আর এটাকে আমরা আর দিই। ওকে, এবার এগুলোকে আমরা যুক্ত করব, প্রত্যেকটা কেন্দ্র দিয়েই যাবে। এখানে নামটা দিয়ে দিই আমি, এটা হচ্ছে ও একটা বৃত্তের কেন্দ্র। ক্লিয়ার? এরপরে আমরা কি লিখবো, যে প্রদত্ত দিয়ে শুরু করব। তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে এবিসিডি একটা কি আমাদের এবিসিডি বিন্দু থেকে যে স্পর্শগুলো অঙ্কন করেছি। তাহলে প্রথমে লিখব মনে করি, যে মনে করি যে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি, এবিসিডি পরিলিখিত, পরিলিখিত। ওকে, পরিলিখিত একটা কি সামুদ্রিকের কথা বলেছে, যে সামুদ্রিক। ওকে, এটা এবার আমাকে লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো, প্রমাণ করতে হবে যে যে এবিসিডি একটি কি রম্বস, এটাই লেখা ছিল। তাহলে আমরা লিখব যে এবি সিডি একটি রম্বস। এগুলো সব বইয়ে দেওয়া আছে। ওকে, দেখো এখানে বলে দিয়েছে যে সামুদ্রিক মাত্রই কি রম্বস। তাহলে এবিসিডিটা অ্যাকচুয়ালি এখানে কি আমাদের রম্বস একটা, এবিসিডি, এবিসিডি এটা একটা রম্বস। এরপরে আমরা লিখব যে অঙ্কন, অঙ্কনে আমরা কি করব, যে এ কমা বি কমা সি কমা ডি, এ কমা বি কমা সি কমা ডি। ওকে, বিন্দু থেকে
বিন্দু থেকে আমরা কি করেছি দেখো এপি, তাহলে প্রথমে লিখব এপি, আর এভাবে এএস, এপি আর এভাবে কি এএস, সেমভাবে বিপি আর কি আমার বিকিউ, তাহলে বিপি কমা বি কিউ। ওকে, এভাবে আমরা কি করেছি সি কিউ আর সি আর, এখানে লিখব যে সি কিউ কমা সি আর, ওকে সি কিউ সি আর, এবং এবং ডিআর ডিএস, ডিআর আর ডিএস, তাহলে ডিআর কমা ডিএস। ওকে, স্পর্শক অঙ্কন করা হলো, স্পর্শক অঙ্কন করা হলো। তাহলে এরপর আমরা কি করেছি, ও থেকে এসকে যুক্ত করেছি, আবার ও থেকে পিকে যুক্ত করেছি, ও থেকে আর, ও থেকে কিউ। তাহলে প্রত্যেকটা লিখব যে ও এস কমা ও পি কমা ও কিউ কমা ও আর যুক্ত করা হলো। ওকে, এরপর আমরা লিখব প্রমাণ। প্রমাণে কি করব যে এই বিন্দু থেকে, এ বিন্দু থেকে, এই বিন্দুটার কথা বলেছি। ওকে, যে এ হচ্ছে আমার কিন্তু বহিস্থ বিন্দু, তাহলে আমরা লিখব এ বিন্দু থেকে দুটি স্পর্শক, এ বিন্দু থেকে দুটি স্পর্শক। ওকে, যে একটা হচ্ছে এএস আর একটা হচ্ছে আমার এএস এবং এপি এবং এপি। ওকে, যে এ থেকে এস আর একটা হচ্ছে এপি, এস এবং এপি এর এর দুটো সমান, একটা হচ্ছে এএস সমান সমান এপি পাবো। ওকে, কেন কি এটা আর এটা কি সমান হবে। ওকে, যে এএস ইকুয়াল টু এপি, এবং এবং ও কেন্দ্র, এবং ও কেন্দ্র থেকে আমরা দুটো সমান পাচ্ছি, একটা হচ্ছে ওপি, এটা বৃত্তের ব্যাসার্ধ, আর একটা ওএস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওপি সমান সমান ওএস, ওপি সমান সমান ও এস। ওকে, সেমভাবে একইভাবে আমরা যদি এএস ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এবি, দেখো এএস ইকুয়াল টু কি এবি, আবার পিও ইকুয়াল টু পিও, ওকে ইকুয়াল টু ওএস, ওএস, তাহলে এএস, এএস ইকুয়াল টু এপি, সরি এটা এবি হবে না, এএস ইকুয়াল টু এপি, এএস ইকুয়াল টু এপি সমান সমান, আবার ওপি ইকুয়াল টু বা পিও ইকুয়াল টু আমরা এসও দেব। তাহলে কী করলাম, এএস এটা সমান সমান এপি সমান সমান পিও সমান সমান এসও, মানে এই চারটা বাহু কি সমান, এটা একটা বর্গক্ষেত্রকে বোঝাচ্ছে। ওকে, তাহলে এই চারটা বাহু যেহেতু সমান, তাহলে আমি এএসওপি লিখতে পারি যে সুতরাং এএসওপি এটা একটা চতুর্ভুজ, দেখো এএসওপি। ওকে, শুধু এই অংশটা, তাহলে এই চারটি বাহুই কি সমান, এর চারটি বাহু হচ্ছে সমান, এর চারটি বাহু হচ্ছে সমান, এবং এবং আমরা বলতে পারি যে এপি সমান্তরাল ওএস। দেখো এপিটা কার সাথে সমান্তরাল, সেটা হচ্ছে ওএস এর সমান্তরাল, মানে এপি মানে এটা সমান্তরাল হচ্ছে এটা, তাহলে এটা সমান্তরাল এটা হবে। তাহলে আমরা বলতে পারি যে এএস সমান্তরাল হচ্ছে পিও, এএস সমান্তরাল হচ্ছে পিও। ওকে, আবার আবার কন্ডিশন দিয়ে লিখব, আবার আমরা বলতে পারি যে এপিও, এ পিও সমান সমান, দেখো এই কোণটার কথা বলছি, এপিও এই কোণটা 90 ডিগ্রি। ওকে, এটার সাথে এএসও কোণ, এ
এস ও, মানে এই কোণটা সমান। কোণ এ এস ও এই দুটো কত ডিগ্রি থাকতে হবে? 90 ডিগ্রি। যেহেতু কোণ বাহু চারটে সমান, বাহু চারটে সমান থাকলে তার অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তাহলে একই রকমভাবে আমরা অনুরূপভাবে লিখব যে অনুরূপভাবে অনুরূপভাবে দেখো এই বাকি বর্গক্ষেত্রগুলো যা আছে এই ছোট ছোট এগুলো, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা লিখব যে অনুরূপভাবে বি কিউ ওপি, বি কিউ ওপি মানে এটার কথা বলছে যে বি কিউ ওপি, ওকে, কমা আর একটা হচ্ছে সি আর ও, সি আর ও কিউ, তাহলে আমরা লিখব যে সি আর ও কিউ, ওকে, এবং আরেকটা কি ডি আর ও এস, এটার ক্ষেত্রে ডি আর ও এস, তাহলে ডি আর ও এস। আর চতুর্ভুজগুলি কি চতুর্ভুজগুলি প্রত্যেকটি সমবাহু ত্রিভুজ, সমবাহু, ওকে, প্রত্যেকটি সমবাহু চতুর্ভুজ, ত্রিভুজ না চতুর্ভুজ, চারটা বাহু যেহেতু সমান তাহলে সমবাহু চতুর্ভুজ, ওকে, এবং বলতে পারি যে প্রত্যেকটির বিপরীত বাহুগুলি সমান্তরাল, প্রত্যেকটির বিপরীত বাহুগুলি হচ্ছে সমান্তরাল। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এডি সমান সমান এএস প্লাস এসডি। দেখো এডিটা, এই যে এ থেকে ডি, এটা কার কার যোগফল হবে? দেখো এএস প্লাস এসডির যোগফল। ওকে, সেমভাবে আমরা যখন সিডিটা করব, তো দেখো সি থেকে ডি, তার মানে এটা বাহুর যোগফল, তাহলে সিডিকে আমরা কি লিখতে পারি যে সি থেকে আর, আবার আর থেকে ডি, তাহলে সি আর প্লাস হচ্ছে আর ডি। ওকে, সেমভাবে আমরা এরপর এবি যদি বের করি, যে এবি তার মানে এখানে কে আসবে? এপি প্লাস পিবি। ওকে, এপি প্লাস বিপি, এভাবে লিখতে পারি যে এপি প্লাস বিপি। আরেকটা কি আসবে? আরেকটা দেখো যে বিসি, একটা আমরা এখান থেকে একটা বিসি বের করতে পারবো, যে এটার ক্ষেত্রে বিসি ইকুয়াল টু কী হবে? বি কিউ প্লাস সি কিউ। ওকে, তাহলে আমরা লিখব যে বি কিউ প্লাস সি কিউ। ওকে, এটা লেখার পর আমরা এটা বলতে পারি যে এডি সমান সমান এবি। দেখো এই এডিটা সমান সমান কী হবে? এবির সমান হবে, আবার বিসিরও সমান হবে, মানে প্রত্যেকটা বাহুই সমান বিসি। আর একটা কি থাকলো আমার? সিডি বা ডিসি, প্রত্যেকটা বাহুকে চারটা বাহু সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আবার কন্ডিশন দিয়ে যে এবি সমান্তরাল হচ্ছে আমার সিডি। এই বিটা সমান্তরাল কার? এই সরলরেখাটা সমান্তরাল, আবার এডি সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে আবার লিখতে পারি এবং এডি সমান্তরাল কার? সেটা হচ্ছে বিসি সরলরেখা। তাহলে এবার আমরা কন্ডিশন লিখব যে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত, এটা খুবই ইম্পর্টেন্ট, বিপরীত বাহুগুলি, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, সমান ও তার সাথে কি সমান্তরাল। ওকে, সমান ও সমান্তরাল। এখানে বিপরীত বাহুগুলি
সমান এবং সমান্তর। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি যে সামুদ্রিকের 4টি বাহুই সমান। আবার সামন্তরিকের সামুদ্রিকের 4টি বাহুই সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ বি সিডি একটি কি হয়ে গেল আমার রম্বস। ওকে, রম্বস এটাই প্রমাণ করতে বলেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, এরপরে আমরা নেক্সট পার্টে বাকি অঙ্কটা করব। ওকে, পার্ট নাম্বার এরপরে আমাদের 14 পার্ট আসবে।